আপনি আপনি কি লাভবান হতে চান? যদি লাভবান হতে চান তাহলে আপনার প্রিয় যে বস্তুগুলো আছে, প্রিয় জিনিসগুলো আছে, সেখান থেকে আপনাকে ব্যয় করতে হবে। যে জিনিসটা আপনি পছন্দ করেন, যে জিনিসটাকে আপনি বেশি ভালোবাসেন, সেখান থেকে আপনাকে গিফট করতে হবে, তাহলে আপনি লাভবান হয়ে যাবেন। মহানবুল আলামিন সূরা আলে ইমরানের 92 নম্বর আয়াতে বলেছেন, কোশ্চিন কালেও কল্যাণ লাভ করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু থেকে তোমরা ব্যয় না করো। অর্থাৎ প্রিয় যে বস্তুটা আছে সেই বস্তুটাকে ব্যয় করতে হবে। আমার জন্য যেটা ভালো সেটা আমি অন্যের জন্য পছন্দ করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যেটা পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো। আমরা আমাদের পছন্দের জিনিসগুলো আমরা আমার ভাইয়ের জন্য পছন্দ করি না। সেটা আপনার বিভিন্ন জায়গায় দেখা যায়, সেটা দেখা যায় যেটা যেটা আমার জন্য পছন্দ করি সেটা আমি আমার ভাইয়ের জন্য পছন্দ করি না। আপনি যখন গাড়িতে চড়বেন, বাসে উঠবেন, তখন দেখবেন যে ভালো সিটটা আমার লাগবে, পচা সিটটা আরেকজনকে দিব। তার মানে আমি আমার পছন্দের জিনিসটা আমার ভাইকে দিতে পারলাম না। আমি যখন বাজার করতে যাব, বাজারে গেলে দেখা যায় মানিব্যাগ থেকে যখন টাকাটা বের করি, সবজি কিনলাম, মাছ তরকারি, তখন সেখানে নতুন যে টাকাটা আছে সেটা আমি সাইড করে পুরাতন টাকাটা দিই। অর্থাৎ নতুন টাকাটা আমি আমার জন্য রেখে দিলাম, পছন্দ করলাম, সেটা আমি আমার ভাইকে দিলাম না। মসজিদের জিলাপি দেওয়া হয় সব, তখন দেখবেন এটা হাস্যকর বিষয়, তারপরে সত্য। যখন মসজিদে জিলাপি দেওয়া হয় তখন হুমড়ে পড়ে মানুষ, ঠেলাঠেলি ভিড় লেগে যায়। তো আমি চাই না আমার ভাই আগে নেক, আমি চাই আমিই আগে নেব। কথা বলার সময় আমরা নিজেকে সবসময় বড় মনে করি, আমি যেটা বলবো সেটাই সহি। আমার ভাই যে কিছু বলতে চাচ্ছে তাকে সুযোগ দেওয়া হবে, সেটা আমরা চাই না। খাওয়ার সময় আমরা জুলমি খাবার খাই, দেখা যায় ভালো জিনিসটা আমার লাগবে, এই ভালো জিনিসটা আমাকে দিতে হবে, আমি খাবো। বিয়ে বাড়িতে গেলে, হোটেলে খেতে বসলে, বা অনেক সময় ঘরের ভিতরে দেখা যায় আমরা যখন খেতে বসি, ভালোটা বাইছে আমি নিয়ে নেই, আর অন্যটা যেটা আমার পছন্দ না সেটা পড়ে থাকে। তা আমার পছন্দের খাবারটা আমি খাবো না, আরেকজনকে দিব। মহানবুল আলামিন আমাকে দিবে কখন? কাল কিয়ামতের ময়দানে। তো আমি যদি এগুলা মুমিন, আপনি মুমিন হতে পারবেন না যদি নিজের পছন্দটা অন্যের জন্য পছন্দ না করতে পারেন। আপনি যেটা ভালোবাসেন সেটা অন্যের জন্য ভালোবাসতে না পারেন, তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবেন না। আর মুমিন না হলে তো দুনিয়াতে বেঁচে থাকাটাই বৃথা। আর দানের যে বিষয়টা সেটা অবশ্যই করতে হবে, গিফটের যে বিষয়টা সেটা অবশ্যই করতে হবে আপনার প্রিয় জিনিস থেকে, আদারওয়াইজ সেই দানটাও ঠিকঠাক মতো কবুল হবে না। সূরা বাকারার 161 নম্বর আয়াত, 261 নম্বর আয়াত, সূরা বাকারা 261 নম্বর আয়াত, যারা আল্লাহর রাস্তায় স্বীয় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো। যারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রত্যেকটি শীষে 100 করে দানা থাকে। আল্লাহর অতি দানশীল ও সর্বজ্ঞ। আল্লাহ হচ্ছে অত্যন্ত দানশীল। আপনি আপনার স্বীয় বস্তু থেকে দান করলেন, সেই দান 7টি শীষে পরিণত হবে, একটি দান 7টি শীষে পরিণত হবে এবং প্রত্যেকটা শীষের ভিতরে 100টি করে দানা থাকবে। তার মানে আপনার সম্পদ, আপনি যে দান করলেন, দানের পরিমাণটা আল্লাহ পাক বাড়ায় দিল, আর সেটার ফজিলত আপনি দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। তবে দানগুলা করতে হবে একটু গোপনে। আপনি যত গোপনে দান করবেন তত ফজিলত বেশি। আপনি দান যত গোপনে করতে পারবেন তত ফজিলত বেশি। চুপি আপনি দান করেন, আপনার মসজিদ, মাদ্রাসা, গরিব, মিসকিন, অসহায়, তাদেরকে খুঁজে আপনি গোপনে গিয়ে তাদেরকে দান করে আসুন। দেখবেন আপনার ডেভেলপ হয়ে যাবে অটোমেটিক। আপনি 10 টাকা দান করবেন, 10 লক্ষ টাকার মতো আপনার আসতে পারে। এরকম অহরহ হচ্ছে আমাদের সমাজে, আমরা জানি। এরকম হাজার এক্সাম্পল দেওয়া যায় যে দান করার ফলে তার জীবনই পাল্টে গেছে। তো আমরা ইনশাল্লাহ দান করব। আমাদের জীবন যদি পাল্টাতে চাই, আমরা যদি অতি শীঘ্রই ডেভেলপ করতে চাই, তাহলে এই দানের
আমলটা আমরা বেশি থেকে বেশি পরিমাণ চালু রাখবো ইনশাআল্লাহ। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।